বাংলাদেশের উত্তরাঞ্চলে বয়ে চলা তিস্তা নদী একসময় যার প্রবাহ ছিল অদম্য, সেই নদীর বুকেই জন্ম নিয়েছে অসংখ্য চর। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেমন চোখ জুড়ায়, তেমনি চরের মানুষের জীবনে বয়ে আনে অগণিত সুখ দুঃখ। আজকের ভিডিওতে আমরা দেখব তিস্তা চরের মনোমুগ্ধকর প্রকৃতি আর সেই সঙ্গে এখানকার মানুষের বাস্তব জীবন। এখানে নামাই দেবে নাকি? বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি এই পারুলিয়ার চরে। এই নৌকায় করে আমরা পারুলিয়ার যে সদর, সেই সদর থেকে আমরা আসলাম এখন এই যে চর, আমার সামনে বিস্তীর্ণ বিশাল চর। আর এইটার অপোজিটে ওই পাশেও আরেকটা চর আছে, এটা মাঝখানের মতো একটা জায়গা। আমরা কিন্তু আজকে একা নই, আমার সাথে আমার ভাই আছে, পারভেজ ভাই, আর আরও একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, এমডি আমিন ট্রাভেল। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি এই যে চর, এইখান থেকে আমরা এখন হাঁটা শুরু করব। এই চরের সৌন্দর্য দেখাবো, ড্রোন নিয়ে আসছি, ড্রোন ফ্লাই করব। ওই পাশের নদীটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মাঝখানের চরটা সহ এটা আমি কিছুক্ষণ আগে একটু ড্রোন ফ্লাই দিয়েছিলাম, ওই পাশ থেকে মোটামুটি একটা নিউজিল্যান্ডের মতো দেখা যায়। এটা একটা আকর্ষণ আছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো চলেন আমরা এখন হাঁটতে থাকি। প্রচণ্ড রোদ বন্ধুরা। চরে একটা রাস্তা পাইলাম, আর এই চরে কিন্তু বিদ্যুৎও আছে, দেখেন। এই চরটা আসলে আলাদা চর, মোটামুটি এখান থেকে ওই যে যেহেতু গ্রাম খুব একটা দূরে না, প্রায় তারপরে 2-3 কিলোমিটার হবে। কিন্তু এই বিদ্যুৎ সম্ভবত এনারা পার্সোনালি ভাবে নিয়ে আসছে নাকি সরকারি পক্ষ থেকে দিয়েছে, আমি শিওর না। কিন্তু এখানে আবার দেখি, বাবু তোমার নাম কি? তুমি তো একবার খালি গায়ে। হ্যাঁ, আকিবুল। ভালো আছো? তোমার নাম কি? আকিবুল। পড়াশোনা করো না? তাই না? ও তোমাদের এখানে তো একটা স্কুল আছে মনে হয় খালি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি লজ্জা পাইতেছ না? হ্যাঁ, বন্ধুরা আসছি চরে, কিন্তু আমার দুই পাশে দেখেন বিস্তীর্ণ ধান ক্ষেত। যে এত বড় বিস্তীর্ণ চর আমি আসলে এর আগে আর দেখি নাই। এর আগে আমার এত বড় চরে আমি কখনোই যাই নাই। এইখান থেকে যত দূর দৃষ্টি যায় শুধু ধান ক্ষেত, ধান ক্ষেত দেখেন। আর ধানের যে ফলন, ধানের যে গাছ, যে চেহারা অন্যরকম। আমার চতুর্পাশটা একটু আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে আপনাদেরকে। আর আমরা এখন যাব ওইদিকে, ওইদিকে কিন্তু নদী।
বন্ধুরা, তিস্তা চরের এই সবুজ আর সোনালী দৃশ্য শুধু ফসলের প্রাচুর্যই নয়, এটি এখানকার মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। প্রকৃতির খেয়ালিপনার মধ্যেও কিভাবে জীবনকে ফলবতী করা যায় তার এক অসাধারণ উদাহরণ এই তিস্তার চর। তিস্তা চরের জমিগুলোতে এমন কোনো ফসল নেই যা ফলে না। বিশেষ করে শীতকালে এই চর ভরে যায় নানা ধরনের সবজিতে। তিস্তা চরের মাটি সাধারণ মাটি নয়। প্রতি বছর বন্যার পর তিস্তায় পলিমাটি ফেলে যায়, যা এই মাটিকে অসাধারণ উর্বরতা দেয়। এই পলিমাটি শুধু মাটির পুষ্টিগুণ বাড়ায় না, বরং ফসলের দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করে। তাই এখানকার কৃষকদের খুব বেশি সার ব্যবহার করতে হয় না, যা ফসলকে আরও স্বাস্থ্যকর করে তোলে। এই নদীটা আপনি তো ধরেন আপনার জন্ম এখানেই না অন্য হ্যাঁ, কোথাও? এইখানে জন্ম আমাদের। আচ্ছা, এখানে আপনার জন্ম। তো এই নদী কি পরিবর্তন দেখলেন এত বছরে? পরিবর্তনের মধ্যে কি, এই তো বাড়ি ঘর আমাদের এই 2-4 বছর, 1 বছর কোনো বার 1 বছরই 2 বাড়ি ভাঙা দেওয়া নাই। তাই? কোনটা এক জায়গায় গেলে 2 বছর বাড়ি করে থাকা যায়, আবার এক জায়গায় গেলে মনে করেন আমি যে এইখানে ভিডিওটা বাঁধিয়েছি, এইখানে আসিয়ে মনে করেন 1 বছরই 3 বার ভিডিও বাঁধিয়েছি, ভাঙি গেছি, বুঝছেন? এখানে যে 10 বছর থাকবেন এমন কোনো নিশ্চয়তা নাই, বুঝছেন? কিন্তু যদি বাদ হয় তাহলে তো আবার বাদ যদি হয় তাহলে আমাদের আল্লাহর মধ্যে একটু সমস্যা নাই। বাড়ি যদি ভাঙি না লাগে, যদি অন্য জায়গায় যে কাজ করি খাওয়া লাগে, তারপরেও মনে করেন যে শান্তি মতন ঘুমাইতে পারবো। আচ্ছা এই আচ্ছা। বর্তমান যে সরকার আছে, আমাদের অনুরোধ, আমাদের এই তিস্তা পরিকল্পনার কাজটা যদি আমাদের করি দেয়, আমরা এইটা চাই এই সরকারের কাছে, আর কিছু চাই না। আমরা সাহায্য চাই না, কোনো ত্রাণ চাই না। তো বন্ধুরা, সবাই চায় আসলে এই যে তিস্তা মহাপরিকল্পনা, এটা কিন্তু অনেক বছর থেকে এই যে তিস্তার অববাহিকার যে জনপদ, এই অঞ্চলের মানুষের একটাই দাবি। আমি এর আগেও বলছি, তিস্তা ব্যারেজের ভাটি থেকে বলছিলাম যে এই অঞ্চলের মানুষের আসলে তারা ত্রাণ চায় না, তারা ধরেন সহযোগিতা চায় না, তারা তাদের যে নিজের শরীর আছে, তারা কষ্ট করে জীবিকা নির্বাহ করবে, তারা শুধুমাত্র সরকারের কাছে এটাই চায় যে যেন নদীর বাঁধটা হয়। বন্ধুরা, তিস্তা চরের মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো ভাঙন। তিস্তার ভাঙনে মুহূর্তের মধ্যে ভিটেমাটি হারায় মানুষ। আজ যেখানে বসতি, কাল হয়তো সেখানে নদী। বন্যা ও খরায় ফসল নষ্ট হয়। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হয় অনেক শিশু। বছরের পর বছর দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে যুদ্ধ করে তারা। জি, খুব কষ্ট হয় আমাদের। এই যে বন্যা এলাকায় পানি টানি আসে, নদী ভাঙে, তখন বাড়িঘর ভেঙে নিয়ে আমাদের উঁচু জায়গায় যেতে হয়। এখানে এই তো ভাঙচুর বাড়িগুলো, এই জন্যই আমাদের খুব কষ্টে আছি আমরা, আমাদের আল্লাহর কষ্টেই যাচ্ছে। বন্যার সময় এখানে পানি ওঠে। পানি উঠে, কোনো সময় হয়তো পানি না থাকলেও নদী ভাঙচুর করে। পানি তো সবসময় থাকে না, হয়তো বিকেলে পানি আসে, 2-1 দিন থাকে, ফির চলে যায়। চলাফেরার খুব কষ্ট হয় আমাদের। তো এই চরে যারা বাচ্চা আছে, শিশু আছে, তাদের তো পড়াশোনার জন্য এখানে তো কোনো খুব কষ্ট হয় তাদের, খুব কষ্ট হয়ে যায়। কষ্ট হয়। কোনোদিনও যদি নদীর নৌকা টোকা থাকে তা আমরা পার করে দিতে পারি, না হলে পারি না। বাচ্চাগুলো পড়ার খুব ডিস্টার্ব হয়। 3 মাস, শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত বাচ্চাগুলো খুব কষ্ট। তারপর ধরেন যে চিকিৎসা, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে আমাদের নৌকা ছাড়া যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। বর্ষাকালে নৌকা, আর শুষ্ক মৌসুমে এই পায়ে হেঁটে বা পায়ে হেঁটে যাই। ওখানে যত দূর পাকা আস্থা না পাচ্ছে, অত দূর আমাকে পায়ে হেঁটেই যেতে হয়। কারণ ঘাড়ে করে নিয়ে যাওয়া হোক, যা কোনোভাবে হোক, ইস্কিয়া ভ্যান চলে না, নদীর চর গাড়ি ঘোড়া। সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সহযোগিতা? আমরা পাইনি, এখনো সহযোগিতা করিনি, পাইনি। কোনো মেম্বার, চেয়ারম্যান আপনাদের খোঁজ খবর নেই? খোঁজ খবর কি নেবে? ওই এই হিসেবে আমার কোনো খোঁজ খবর করে নাই।
তিস্তাচরের জীবন মানেই প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া। ভোর হয় পাখির ডাকে আর দিন শুরু হয় নদীর শীতল বাতাসে। এখানকার মানুষের হাসি খুব সহজ, আনন্দ খুব সাধারণ। এখানে প্রকৃতি আর জীবন এক সুতোয় বাঁধা। এই নদীকে ঘিরেই তাদের সুখ দুঃখের গল্প লেখা হয়। প্রতি বছর বর্ষায় শুরু হয় ভাঙন আর বন্যা। এক রাতের মধ্যেই ফসলের জমি, ঘরবাড়ি সব নদীগর্ভে বিলীন হয়ে যায়। তখন বাস্তুহারা হয়ে নতুন করে জীবনের লড়াই শুরু করতে হয়। ভেঙে যাওয়া স্বপ্নের টুকরোয় আবারও নতুন করে ঘর বাঁধার চেষ্টা করেন তারা। তিস্তাচরের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, আবার একই সঙ্গে কতটা শক্তিশালী। এখানকার প্রতিটি মুখ, প্রতিটি গল্প আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আপনারা কি মনে করেন চরবাসীর জীবন উন্নয়নে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত? নিচে কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।